আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কথা বলবো এঙ্গেজমেন্ট রিং এটা গিফট কিনা। সাম্প্রতিক সময়ে এক মামলায় এটা নির্ধারণ করা হয়েছে, RI ভার্সেস NG। এই মামলায় এটা রিপোর্টটাও প্রকাশিত হয়েছে 28শে জানুয়ারি 2025। এটা হচ্ছে, আমি মামলাটা পড়ে শোনাবো। RI ভার্সেস NG 2025। ফ্যামিলি কোর্ট অ্যাড্রেস দি রিটার্ন অফ জুয়েলারি এন্ড এঙ্গেজমেন্ট রিং, যেটার দাম প্রায় 68,000 পাউন্ড। নর্মালি এঙ্গেজমেন্ট রিং ধরে নেওয়া হয় গিফট, unless one party can show it was given on the condition express was implied that it should be returned if the marriage does not take place। হ্যাঁ, তো এইখানে যেটা হয়েছে, RI হচ্ছে মিস্টার RI ক্লেম করছে যে রোমান্সের পরে মিস NG কে একটা এঙ্গেজমেন্টের রিং দিয়েছে এবং পার্টি প্ল্যান করছিল বিয়ে করবে মে 2024 সালে। কিন্তু মিস NG 1 মাস আগেই বিয়েটা বাতিল করে দিয়ে দেয় এবং বলে যে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দেওয়ার জন্য, মানে মিস্টার RI বলছে যেহেতু বিয়ে বাদ দিয়ে দিছো, এঙ্গেজমেন্টটা ফেরত দেও, ওয়েডিং জুয়েলারি ব্যাক করো। তখন মেয়ে বলে যে এটা মানে ফেরত হবে না, এটা গিফট। রিং ওয়াজ গিভেন টু হার এজ এ গিফট। শি ক্লেম দেয়ার ওয়াজ নো ইম্পেন্ডিং ওয়েডিং, কোনো ওয়েডিং নাই। মিস্টার RI যে বিয়ে ঠিক করছে তার সঙ্গে কোনো ধরনের কনসেন্ট ছাড়াই করেছে। জামাই প্রসপেক্টিভ হাজবেন্ড এটা রিং দিয়েছে 68,000 পাউন্ডের, আরো জিনিসপত্র দিয়েছে। মে মাসে বিয়ে, এপ্রিল মাসে বউ এটা বাতিল করে দিয়েছে। এখন জামাই বলছে আমার রিং টিং ফেরত দাও। বউ বলছে এটা গিফট, তুমি তোমার বিয়ে নিজ নিজ দায়িত্বে ঠিক করেছো, সুতরাং এটা গিফট ফেরত দেবো না। এটা কোর্টে গেছে, কোর্টে যাওয়ার পরে এটা বিচার বিবেচনা হয়েছে। মিস NG ক্লেম করছে যে RI প্রডিউসড এভিডেন্স অফ সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে ওয়াইফের বা প্রসপেক্টিভ ওয়াইফের ক্লেমের বিপরীতে হাজবেন্ড বলছে সোশ্যাল মিডিয়ার পোস্ট দিছে যেখানে এই মেয়ে এই এঙ্গেজমেন্ট রিংটা পড়ছে এবং যেখানে মিস্টার মানে RI কে মানে ইয়ে করছে, ফিউচার হাজবেন্ড হিসেবে রেফার করছে। ইমেইলও করছে যেখানে সে মিস্টার RI কে সে তার ফিয়ান্সে হিসাবে মানে বলছে, এবং ইমেইল ফ্রম চেলসি ওল্ড টাউন হল কনফার্ম করছে ওয়েডিং ডেট। যার ফলে এইসবের প্রেক্ষিতে কোর্ট এটা পাইছে যে RI হচ্ছে মোর ক্রেডিবল উইটনেস। জাজ বিচারের রায় দিয়েছে যে এই পার্টি এঙ্গেজ অ্যান্ড মিসেস মানে কনে বিয়েটা কল্ড অফ করছে, বাতিল করছে। এজ এ রিজাল্ট দি প্রিজাম্পশন এঙ্গেজমেন্ট রিং ওয়াজ রিবার্টেড। কোর্ট অর্ডার করছে যে মেয়েকে তুমি রিং এবং অন্যান্য জুয়েলারি 7 দিনের মধ্যে ফেরত দাও অথবা ইকুইভ্যালেন্ট ভ্যালুর টাকা ফেরত দাও। দিস কেস এটা মনে করা দিচ্ছে কখন কিভাবে গিফট হিসাবে বিবেচনা করা হয় গিফট। এবং কোর্ট বলছে যে I am satisfied that ring was intended to be engagement ring and was treated by the parties as such. That being the case, there is a presumption it was gift rebutted by Mr. RI, proving that ring was given on the condition the express was implied that it should be returned if the marriage did not take place for any reason. Given that it was Miss NG who ended relationship by calling off the wedding, I am satisfied the presumption is rebutted. মোট কথা, এঙ্গেজমেন্টের রিং যদি হাজবেন্ড দিয়ে দেয়, প্রসপেক্টিভ হাজবেন্ড জামাই যদি দেয়, বর যদি দেয়, বিয়ে যদি না হয়, সেই ক্ষেত্রে এই রিংটা এবং জুয়েলারি এগুলি সব ফেরত দিতে হবে মেয়েকে। এটা এই আইনে এস্টাবলিশ হয়েছে, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এটা মামলার নাম হচ্ছে RI ভার্সেস NG। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।